أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আপুরা, আমরা মুসা আলাইহিস সালামের নবুয়ত প্রাপ্তির আগে কাহিনীগুলো বলছিলাম, যে যখন উনি মানে ফেরাউনের মানে যখন ওনার একজন মানে ইয়াং এজে পৌঁছেছেন এবং তখন উনি আসলে ফেরাউনের প্রাসাদে ওনার অ্যাডাপ্টেড সান হিসেবে বড় হচ্ছে। এখন এরপরে উনি ভুলবশত একজন মিশরীয়কে হত্যা করে ফেলেছিলেন ওনার নিজের কওমকে বাঁচানোর জন্য, কওমের একজনকে বাঁচানোর জন্য, বনি ইসরাইল। এখন এখানে আমরা মোটামুটি সূরা কাসাসে আছি, আমরা সেটা 17 নম্বর আয়াতে পড়ছি। যে তাহলে আমরা বলেছিলাম যে উনি ইমিডিয়েটলি তওবা করেছিলেন ভুল করে হত্যা করে ফেলার পরে। এখন এরপরে বলা হচ্ছে যে উনি সকালবেলা উঠলেন ভীত শঙ্কিত অবস্থায়। মানে হচ্ছে যে এখান থেকে আমরা মোটামুটি নিশ্চিত ভাবে এটা বুঝতে পারি যে একজন মিশরীয়কে একজন আননোন পারসন মানে একজন মিশরীয়কে হত্যা করা হয়েছে, কিন্তু তাকে কে হত্যা করেছে এটা আমরা জানি না। সো এরকম ছিল সিচুয়েশনটা, এবং ইট হ্যাজ বিকাম মানে হিউজ ক্রিউ বা একটা মিডিয়া অ্যাটেনশনের মতন, যে মানে চারদিকে মানে লাগানো হয়েছে, হয়তো বা তল্লাশি হচ্ছে বা তদন্ত কার্যক্রম চলছে যে কে হত্যা করেছে বের করার জন্য। কিন্তু আমরা জানি যে ওই বনি ইসরাইল ছাড়া ওই হত্যার মোমেন্টে আর কেউ ছিল না। সো মুসা আলাইহিস সালাম যে হত্যা করেছেন এটার আর কোনো সাক্ষী ছিল না, কিন্তু মুসা আলাইহিস সালাম খুব ভয়ে ছিলেন যে এই বুঝি উনি ধরা পড়ে গেলেন। এবং এখানে আপনারা পয়েন্টগুলো যদি পড়েন আপুরা, তাহলে আপনারা দেখবেন যে এখানে একটা আছে, মানে অনেক মানে খুব স্কিপ করা হয়, এবং এটাও হচ্ছে কোরআনের একটা স্টাইল। যে কোরআন তো হচ্ছে আপনার এটা তো আসলে কোনো গল্পের বই না, বা এটা তো আসলে কোনো হিস্ট্রি বই না। তো কোরআন হচ্ছে মানে স্কিপ করে, হ্যাঁ, মানে জাস্ট কি পয়েন্টস গুলো আমাদেরকে বলে। এখন এখানে তারপর তো হচ্ছে মুসা আলাইহিস সালাম বের হলেন, ঠিক আছে, এবং দেখলেন। এবং এখন দেখেন যে আগের বার কিন্তু মেনশন করা হয়েছিল যে এমন মানে মানে এমন একটা সময় যখন আর কেউ রাস্তায় ছিল না, এরকম একটা কথা কিন্তু আগের বারের সময় মেনশন করা হয়েছে। কিন্তু এইবারের সময় কি এরকম কিন্তু কিছু মেনশন করা হয় নাই। তার মানে হচ্ছে যে এটা একটা ওপেন প্লেস ছিল, যেখানে গতকালকের বনি ইসরাইল আবার ঝামেলা করতেছে। তো তখন এইবার মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আসলে গতদিন উনি মানে শুধু ভুল করে হত্যা করছে তা না, উনি আসলে রং মানুষকে হেল্প করতে ধরছেন। তো তখন তখন এবার উনি বুঝতে পারলেন যে এই লোকটার আসলে একটা পানিশমেন্ট দরকার বা তখন তাকে শাস্তি করতে ধরলেন। তখন এখানে লোকটা কি করলো, তখন সে করলো কি, পাবলিকলি সে ইনফর্ম করে দিল যে গতকাল তুমি যেমন একজন হত্যা করেছিলে, সেরকম আমাকেও কি হত্যা করতে চাও। এবং এইখান থেকে আপুরা আমরা একটা খুব ইম্পর্টেন্ট প্রিন্সিপাল জানতে পারি, যেটাকে বলতে পারেন যে অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। অথবা আমরা বলতে পারি যে মানে এই লোকটা কি করলো, সে নিজেকে বাঁচানোর জন্য যে তোমাকে শাস্তি দিতে চাচ্ছে বা যে কিছু করতেছে, তুমি তার দিকে অভিযোগের আঙ্গুল তুলতেছো, অথবা তুমি তার একটা উইক পয়েন্টে তুমি আঘাত করতেছো, ঠিক আছে। এবং মানে এটা হয়তো বা এরকম একটা মানে উই হ্যাভ টু বি অ্যাওয়্যার অফ দি স্ট্র্যাটেজি, যে আমরা যদি কাউকে দাওয়াতি কাজ করতে চাই, আমরা যদি কাউকে সংশোধন করতে চাই, তাহলে আমরা দেখবো যে উল্টা মানুষ নিজেরা তো আমরা কাউকে যদি নাসিহা করি বা কাউকে সাহায্য করতে যাই, তাকে কারেকশনের কথা বলি, তাহলে ইট ইজ ভেরি পসিবল যে তারা আমাকে করবে না, তারা অ্যাটেনশন ঘুরিয়ে দিবে এবং তারা উল্টা আমার উইক পয়েন্ট মানে যে করতে তার পয়েন্ট নিয়ে খোঁচাখুচি করবে এবং মানে আপনার মিডিয়া অ্যাটেনশন করতে যাবে, ঠিক আছে। তো এইটা একটা স্ট্র্যাটেজি, একটা হিউম্যান বিহেভিয়ার সম্পর্কে আমরা কিন্তু এখান থেকে জানতে পারি। এবং এটাতে কি হলো যে মুসা আলাইহিস সালাম কিন্তু আর তাকে হত্যা করলো, হ্যাঁ, মুসা আলাইহিস সালাম তাকে হত্যা করলো না। এরপরে দেখেন যে এইখানে একটা
জানি না মা, ওখানে রাখছি যে ওখানে, তারপর জানি না, এখন জানি না মা, আমাকে এই কাজটা করতে দাও।